কাফির দোষটা আসলে কি ছিল? ধরেন ও আগে আমাদের ছাত্রদের পক্ষ হয়ে কথা বলছে, এটা দোষ? নাকি এখন ওকে নিয়ে অনেক দেখলাম সমালোচনা হইতেছে, ও বই মেলে মেয়েদের হাত ধরছে, কোন মেয়েকে এখানে মানে আনকমফোর্টেবল ফিল করছে? কেউ কমপ্লেন করছে আপনার বোনকে রেপ করছে? যারা রেপ করে বেড়াচ্ছে তাদের তো কিছু করতেছেন না, তাদের বিচার দিতে করতে পারতেছেন না। ওখানে ও করছে নাকি? আপনি রাত 10টা বাজলে 100 মিনিট নক করে বেড়ান, সেটা সমস্যা না। এবার একটু এক মেয়ের সাথে ধরেন একটু ফ্লার্টি ওয়েতে কথা বলছে বা হাত ধরছে, ওই মেয়ে কি আনকমফোর্টেবল ছিল? ওই মেয়ে যদি আনকমফোর্টেবল না থাকে তাহলে আপনাদের সমস্যা কি ছিল? আসলে কি মানে কিছু মানে ঘটনা থাকে যেটা মানে এই যে ওর বাড়িতে আগুন দিলেন, যেটা কাম্য না। তার থেকে বেশি দুঃখজনক ছিল ব্যাপারটা যে ওর মা বাবা বা পরিবারের মানুষ ঘরে ছিল, এই থাকা অবস্থায় ঘর বেঁধে নাকি আগুন দেওয়া হয়েছে। কন্টেন্ট ক্রিয়েটর কাফি নিজের বাড়িতে আগুন ইস্যুতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও দেশের মানুষের উদ্দেশ্যে মিডিয়ার সামনে এই কাফি বলেন, হাসিনা ইন্ডিয়া থেকে হাত দিয়ে নিজে আগুন দিয়ে নেয় নাই, অথবা জিন বুঝে আগুন দেয় নাই, দেশের থেকে দেশেরই মানুষ দিয়েছে। পরিবারকে নিঃস্ব করে দেওয়ার জন্য এটা করেছে। এর জন্য অবশ্যই তাকে 7 দিনের ভিতরে, তার আগে চাচ্ছি তাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এদিকে আবার ধানমন্ডি 32-এ আগুন দেওয়ার কারণে কন্টেন্ট ক্রিয়েটর কাফির আজ এই অবস্থা হয়েছে এবং নিজের বাড়িতে কাফি নিজেই আগুন দিয়েছে বলে মন্তব্য করেন, যা এই ভিডিওতে প্রকাশ পেয়েছে। ধানমন্ডি 32 নম্বর পুরায়া হাতে তালি দিছে, সর্বশেষ আল্লাহ কি পয়সা লাগতেছে, নিজের বাড়ি কি করছে না? তো আমলি পুরান এটা নিজেই আগুন ধরাইছে মিডিয়ারে ফলো করার লেগে। কুত্তা নিয়ে ঘুমাইতো, কুত্তা নিয়ে থাকতো, কুত্তা নিয়ে বাসর করতো। আচ্ছা বালা কবিতা আমি চ্যালেঞ্জ করি আমি লিখতে পারি। নিজে বাড়ি করে ডিজেলকে পুরাইছে, যেহেতু পুরা মিডিয়া তার দিকে ফলো করে ফোকাস করে, এবং সরকার যেহেতু ওই জায়গায় একটা বিল্ডিং বা ভালো একটা বাড়ি ঘুরে দেয়, এইটা টোটালি একটা ধান্দাবাজি। এদিকে আবার আওয়ামী লীগের পক্ষে জাতিসংঘ বলে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উপায় নেই, একমাত্র উপায় যেটা গতকালকের ভিডিওতেও বলেছিলাম যে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সেখানেই বাদ ছাড়ছে জাতিসংঘের গতকালকের রিপোর্ট এসেছে, সেখানে জাতিসংঘ একেবারে স্পষ্ট ভাষায় সরকারকে বলেছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না। জাতিসংঘের বার্তা যখন সরকারের কাছে এমনটা আসলো, তখন সরকারের পক্ষে নির্বাহী আদেশে আওয়ামী লীগের মতো এত বড় দল, যারা প্রায় 35 থেকে 40% মানুষের জনপ্রতিনিধিত্ব করে, সেই দলকে নিষিদ্ধ করা হবে না বলেই অনেকে মনে করছেন। পরিশেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না বলে জানিয়েছেন এই সোশ্যাল অ্যাক্টিভিস্ট। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সমাজনের সংবাদ। আওয়ামী লীগকে আর নিষিদ্ধ করতে পারবে না, কোনো শক্তি দিয়ে পারবে না। এটা বিস্তারিত আলাপে যদি যাই তাহলে শুধু আগে শুরুতে বলি যে জাতিসংঘ, আমেরিকা, ব্রিটিশ পার্লামেন্ট, অস্ট্রেলিয়ান পার্লামেন্ট এবং ইন্ডিয়া, নরেন্দ্র মোদীজি সবাই এক হয়ে গেছে এবং এক হয়ে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতেছে। তো কিভাবে আনতেছে আমরা জানি। গতকালকে টপ অফ দ্য টাউন ছিল যে আমাদের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন আন্ডারে যে আমাদের বাংলাদেশে আমেরিকান এম্বাসি আছে, ওইখানে চার্জ দি অ্যাফেয়ার্সের মিস্টার ট্রেসি ইউনুস সাহেবের সাথে মিটিং করে। মিটিংয়ে ডিরেক্টলি প্রশ্ন করে, যেটা পত্রিকায় ভাবে উঠে নাই, ডিরেক্টলি চার্জ করে বসে যে নেক্সট ইলেকশন কবে দিচ্ছেন, আর ইলেকশন যদি দেন সব দলকে নিয়ে দিতে হবে, ইনক্লুসিভ অল দ্য পলিটিক্যাল পার্টিস, কোনো দল যেন বাদ না যায়। এবং স্পষ্টভাবে এটাই বোঝাইছে যে আওয়ামী লীগও এই ইলেকশনে থাকবে। 2 নম্বর প্রশ্ন বলছে ডিরেক্টলি যে এই যে আপনার 32-এ ভাঙ্গাচোরা করলেন 5 ফেব্রুয়ারি, কেন ভাঙ্গাচোরা করছেন? এই যে এতগুলো ঘর বাড়ি ভাঙছে, তখন ডক্টর ইউনূস সাহেব কোনো কথা মতো না বলে ওনার ন্যাচারাল হাসি যেটা দেখানোর চেষ্টা করে, দেখায় মানে
আমটা আমটা করে আর কি বুঝাইছে, মানে কি বুঝাইছে ওনারা বুঝে ফেলছে। কিন্তু চার্জ করছে যে উনিও দেশ ছেড়ে দুবাই চলে গেছে, উনি কিন্তু এখন বাংলাদেশে নাই। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি। যেখানে কথার পর কথা দিলে দেশ ছেড়ে আমরা গিয়েছি সম্ভাবনার গান। লিখেছি দিন বদলের গল্প। বাবার পর বাগানে সাজিয়েছি কান্না, হাসি, উচ্ছ্বাসের এক একটা পর্ব। আমরা রেখেছি এমন সব ছবি যা কেউ ভাবেনি কখনো আগে। সাহসের রং রেখেছি এগিয়ে যাওয়ার ক্যানভাসে। সম্পর্কগুলো খুঁজে পেয়েছে ছন্দ। বছর ধরে প্রতিটি মুহূর্তের সাথে দিন বদলের প্রতিটি স্বপ্নের পাশে আছি, থাকবো আমরা বাঙালি। গাজা দখলের পরিকল্পনায় ট্রাম্পের পর সমালোচনায় তার জামাতা জ্যারেড কুশনার 1 বছর আগে প্রকাশিত ভাবনায় উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে। যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর সময় ভারতীয়দের সাথে অমানবিক আচরণের অভিযোগ, হাত পা বেঁধে রাখা হয় বিমানে, পার্লামেন্টে অভিনব প্রতিবাদ। দিল্লির মসনদে বিজেপির প্রত্যাবর্তন নাকি আম আদমির টানাচার চলছে বিশ্লেষণ। বুথ ফেরত জরিপে গেরুয়া শিবির এগিয়ে থাকলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি তাজবিন আহসান। তুমুল সমালোচনার মধ্যে আবারও গাজা দখল নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুদ্ধ পুরোপুরি শেষ হলে যুক্তরাষ্ট্রের কাছে গাজা উপত্যকা তুলে দেবে ইসরায়েল। পোস্টে আবারও ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসনের কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, অনেকেই সেখান থেকে অন্যত্র গিয়ে ভালো আছে, এখন যারা তারাও ভালো থাকবে। গাজাকে বিশ্বের অন্যতম দর্শনীয় স্থান বানানোর দাবিও করেন ট্রাম্প। অবশ্য ট্রাম্প নিশ্চিত করেছেন উপত্যকায় মার্কিন সেনা মোতায়েন করা হবে না। গাজা দখলের ঘোষণা দিয়ে কি জামাতার স্বপ্ন বাস্তবায়ন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? প্রেসিডেন্টের বক্তব্যের পর আলোচনায় বছর খানেক আগে গাজা নিয়ে জ্যারেড কুশনারের বক্তব্য। বলা হচ্ছে, উপত্যকা নিয়ে জামাতা কুশনারের ভাবনারই প্রতিফলন ঘটছে ট্রাম্পের বক্তব্যে। গত বছর মার্চে হার্ভার্ড ইউনিভার্সিটিতে এক আলোচনায় গাজাকে অবকাশ যাপনের কেন্দ্র বানানোর ভাবনা প্রকাশ করেছিলেন কুশনার। It's all death in Gaza. This has been happening for years. It's all death. If we can get a beautiful area to resettle people. ফিলিস্তিনিদের বিতাড়িত করার পর পুনর্গঠনের লক্ষ্যে গাজা দখলের ঘোষণা দিয়ে বিপাকে ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক মহল। এর মধ্যেই নতুন করে আলোচনায় প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার।
গাজাকে বিশ্বের সবচেয়ে দর্শনীয় স্থান বানাতে চান ট্রাম্প। এই ইস্যুতে ডেভেলপার কোম্পানিগুলোর সাথে আলোচনার দাবিও করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানকার সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের অবকাশ কেন্দ্র বানানোরও রয়েছে পরিকল্পনা। 2024 সালের মার্চে হাওয়ার্ড ইউনিভার্সিটিতে এক আলোচনা অনুষ্ঠানে একই ভাবনা প্রকাশ করেছিলেন ট্রাম্পের ক্ষমতা ও যুক্তরাষ্ট্রের সময়ের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জেরেড কুশনার। গাজার সাগর পাড়ের সম্পত্তি খুবই মূল্যবান হতে পারে যদি মানুষ সেখানে উপার্জনে মনোযোগী হয়। সেখানকার সব অর্থই টানেল নেটওয়ার্ক ও গোলাবারুদ তৈরিতে খরচ হয়ে যাচ্ছে। এখন উপত্যকায় কিছুটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি, তবে ইসরায়েলি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করছি লোকজনকে সরিয়ে পরিষ্কার করা গেলে উন্নয়ন সম্ভব। কুশনারের সাথে বক্তব্য মিলে যাওয়ায় প্রশ্ন উঠছে, তবে কি জামাতার স্বপ্নই বাস্তবায়ন করছেন শ্বশুর ট্রাম্প? যদিও এ বিষয়ে মুখ খোলেনি কোনো পক্ষই। এদিকে ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা ক্ষীণ, কারণ গাজা ছাড়তে নারাজ ফিলিস্তিনিরা। বিরুদ্ধে অবস্থান নিয়েছে গোটা সমালোচনায় মুখর পশ্চিমা বিশ্ব।